যাক আলহামদুলিল্লাহ আসতে পারলাম। ডিপ ডাইভ ভিতরে আসছে, এটা দেখতে পাচ্ছেন। ভালোই হইলো এক সুযোগে এখানকার স্থানীয় গ্রামাঞ্চলের বাড়িঘর। ये आप लोगों के लिए एक्चुअली सॉरी मैं काल कुछ नहीं लेके आया। शुक्रिया शुक्रिया। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত একটি ব্লগে। আমি আছি বর্তমানে পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা ভ্যালিতে। আগে এইখানের এই ভ্যালির গ্রামাঞ্চলগুলা দেখেন, দেখতে পাচ্ছেন? এটা হলো একটা গ্রাম যেটা হচ্ছে মেইন রোড থেকে অত্যন্ত ভিতরে। আর আমি এবং আলিফ গত ২ রাত ছিলাম হচ্ছে এইখানে, যেটাতে লাস্ট ব্লগে আমরা হোসাইনী ব্রিজ থেকে আইসা, এটা হচ্ছে একটা হোমস্টে। অর্থাৎ এটা হচ্ছে একজনের বাড়ি যিনি ট্যুরিজম সেক্টরে কাজ করে। তো ওনার এখানে থাকার জন্য মানে সম্পূর্ণ এক পারিবারিকভাবে থাকা যায় এরকমের ব্যবস্থা আছে। এটা হলো আমাদের রুম, পাশে ছিল হচ্ছে একজন ব্রিটিশ কাপল, নিচে রুম আছে, তারপরে পাশে সবকিছু মিলিয়ে খুবই সুন্দর জায়গা। আর আজকে হলো মে মাসের ৩ তারিখ ২০২৫ সাল শনিবার। আর দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশগুলো অত্যন্ত সুন্দর। এই যে আশেপাশে ব্লসম ছিল, এখন মনে হয় প্রায় শেষ। এখন আবার নতুন গাছে ফুল আসবে। এটা হলো আমার যিনি হোস্ট, অর্থাৎ যার হোমস্টেতে আমি আছি, এটা হচ্ছে ওনার বাসা। কালকে রাতে আমরা এখানেই খাওয়া-দাওয়া করছি। আমার মোটর বাইক ওইখানে ওই নিচে রাখা। সবকিছু মিলিয়ে এই গ্রামাঞ্চল এবং এখানকার পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর এবং খুবই মনোরম পরিবেশ এখানে। যেটা হচ্ছে আরেকটা রুম। তো সবকিছু মিলিয়ে অত্যন্ত ভালো ছিল। আর এই ভিডিওতে আপনারা আ গতকালকে রাতের একটা ফুটেজ আমি এড করে দিচ্ছি। আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। মূলত এখানের যিনি কর্মকর্তা ওনার আ বাচ্চাদের জন্য কিছু খাবার-টাবার নিয়ে আসছিলাম। তাদেরকে দিয়ে দিলাম এই বিষয়টি আরকি তুলে ধরার জন্য। কারণ যেহেতু কালকে কোনো ব্লগ করি নাই, আমরা একটু রেস্ট নিছিলাম এজন্য। তো এখন আজকে আমরা যাবো হলো পাঁচশো নামে একটা জায়গা আছে, খুবই সুন্দর। তারপরে যাবো হলো চায়না বর্ডারের দিকে। তো ভিডিও কন্টিনিউ করতে থাকেন। পার্ট টু পার্ট আসতে থাকবে, দেখতে পারবেন। আপনারা এখন যে ফুটেজটা দেখতেছেন, এইটা মূলত কোনো ব্লগের সাথে অ্যাটাচ ছিল না। এইজন্য আমি পরবর্তী ব্লগে অ্যাটাচ করে দিব এই চিন্তা করলাম। এর কারণ হলো আমি যে হোমস্টেতে আছি হুনজাতে, গতকালকে আমি আর আলিফ আসছি। আসার পরে আমাদের বাকি কাজ শেষ করছি। আজকে আমরা কোথাও যাই নাই। প্ল্যান ছিল যাওয়ার, বাট যাওয়া হয় নাই বিভিন্ন কাজের জন্য। আমরা রুমের বাহিরে যাই নাই। জাস্ট দুপুরে খাবারের জন্য বাহিরে গেছিলাম। পরে চিন্তা করলাম যে যেহেতু কারো বাসায় আসছি, যেহেতু একজন বাংলাদেশী আর আমার নিজের একটা পার্সোনাল অভ্যাস, যদি আমি কখনো কারো বাসায় যাই, তাহলে আমার খালি হাতে যাইতে ভালো লাগে না। আমাদের কাছে কিছু চকলেট ছিল। পরে চিন্তা করলাম যে চকলেটই শুধু ভালো হবে না, এর থেকে ভালো অন্য কিছু দেই। তারপরে গিয়ে এই যে এখানে ব্যাগ বড়িগুলা নিয়ে আসছি হচ্ছে মূলত এখানে যারা হোমস্টের যে মালিক, ওনার যে বাচ্চা আছে, ছেলেমেয়েরা তাদেরকে দেওয়ার জন্যে। কারণ একজন বাংলাদেশী হিসেবে এবং এটা আমাদের কালচার, আমরা খালি হাতে কারো বাসায় যাইতে পারি না। একটা সময় ছিল যখন আমি নিজে নিয়ে যাইতাম, তখন এগুলা মানে ভিডিওতে দেখাতাম না, আমার ভালো লাগতো না আরকি। তখন মানুষ বলত যে, "খালি হাতে চলে গেছেন।" মানে মানুষরে দেখাইতে হবে। সোশ্যাল মিডিয়াতে আপনাকে থাকলে মানুষকে দেখাইতে হবে, তাহলে আপনি ভালো, অন্যথায় ভালো না। মূলত এই কারণেই আমি এই ভিডিওটা এটা পরবর্তী কোনো একটা ব্লগের সাথে এড করে দিব। তাহলে চলেন খাবারের জন্য অপেক্ষা করতেছি। রাতে ডিনার করি এবং বাচ্চাগুলাকে জিনিসগুলা দিই। দরজা আওয়াজ দিছো? আসসালামু আলাইকুম। ये अस्सलाम वालेकुम। ये आप लोगों के लिए एक्चुअली सॉरी मैं काल कुछ नहीं लेके आया। शुक्रिया, शुक्रिया। जी भाई बैठिए। आज तो हम लोग दुनिया से अलग हो गया। ना नेटवर्क है ना वाईफाई है, कुछ नहीं है। पूरा दुनिया से अलग। पासवर्ड सेवर पर इंटरनेट रखा है। वाईफाई भी नहीं है, वो चलता ही नहीं है। हाँ, कभी-कभी चलते हैं तो कभी कल तो अल्हम्दुलिल्लाह कि सिग्नल थे, आज सिग्नल भी नहीं है। आज सिग्नल आएगा कुछ टाइम बाद। तो क्या मसला क्या होता है यहाँ पर? इलेक्ट्रिसिटी का? लाइट इशू। ओह! लाइट आएगा शायद? लाइट तो नहीं आएगा, जनरेटर स्टार्ट करेंगे। वो तो है, मतलब टावर पे आप जनरेटर टावर पे जनरेटर आप ही करते हो? नहीं, वो गांव का एक बंदा है।
हाँ इसीलिए इसीलिए तो अभी भी नहीं गया, इतना बहुत टाइम हो गया ना। वो जमात खाना के बाद स्टार्ट करेंगे। जमात खाना में किस टाइम में होता है? अभी निकलेंगे कोई याद नहीं। नो तो कोई बात नहीं, मतलब आप लोगों के पास जाने क्या बात है। एडवांस इंफॉर्मेशन भी है हैं, जो कब सिग्नल आएगा कब नहीं आएगा सब कुछ। अल्हम्दुलिल्लाह। आप लोग भी आ जाइए प्लीज। अच्छा अच्छा, ये नॉर्मली तो अभी गर्मी शुरू होने वाला था, मौसम बुरा नहीं होने वाला। हमारे हवा इधर बहुत चलता है। हाँ हाँ बहुत ज़्यादा हवा होता है, और इसके साथ साथ यहाँ का शायद मौसम का कोई गारंटी नहीं है कब क्या चेंज हो जाता आप लीजिए, आप लीजिए पहले। है। ये खाना को आप लोग क्या कहते हो? पुलाव। पुलाव। अच्छा, एक चीज़ बहुत ही अच्छा लगा कि यहाँ पर हमारा बांग्लादेशी कल्चर का खाना मिल गया। इवन कल लोग जो हम खाना खाए थे ना, हाँ हाँ। मुझे लग रहा है कि मैं अपने घर में खाना खा रहा था। ये देखिए, ये बिरयानी जो है ना, ये आपको बांग्लादेशी में मिलेगा इस तरह का, ये पुलाव और चिकन पुलाव। बट ये लाहौर में कराची में थोड़ा अलग है। তো যাই হোক, আজকে খাবার খাইতে আসলাম। গতকালকের সবথেকে ভালো লাগছে এইখানে যে খাবার যেটা পাচ্ছি এটা সম্পূর্ণ আমাদের মতো। এই দেখেন, আমি যখন লাহোরে কিংবা করাচিতে যে খাবারগুলা খাইতাম, সেই খাবারের মধ্যে অত্যন্ত পরিমাণ আপনার হলুদ কালার ইত্যাদি ছিল মসলা। বাট এরা অত্যন্ত মানে আফ্রিকার মতো মিট খায়। যার জন্য তাদের স্টামাক জাতীয় মানে পেটের জাতীয় কোনো রকমের অসুখ-বিসুখ হয় না। এটা অত্যন্ত ভালো লাগছে। তো আজকে গতকালকে যিনি ছিল যার সাথে গল্প করছিলাম উনি হচ্ছে এনার আব্বু আর উনি হচ্ছে ওনার ছেলে। তো সব মিলে এই বাসায় আসার পরে মানে একটা ফ্যামিলি ভাইবস আমার মধ্যে আসছে অনেকদিন পরে। লাস্ট হয়তোবা চাকওয়ালে যেটা আ আ কি যেন নাম উনার? ইরফান নামটা মনে আসতেছে না। উনার বাসায়। আর এর আগে এসে রেবেকা আপুর বাসায় তানজানিয়াতে আফ্রিকায়। এই এখন মানে সম্পূর্ণ ফ্যামিলি ভাইবটা পাইলাম এইখানে। তো ঠিক আছে খাই। দেখি, অপেক্ষা করতেছি। উনি বলল সিগন্যাল আসবে। সিগন্যাল আসলে মনে হবে যে দুনিয়াতে কানেক্ট হইছি। आपकी उम्र कितनी है? 23 साल। हाँ? 23। 23 साल? हाँ। सच और या झूठ? आपका? इसलिए मैंने पूछा। 16। सच में आपका 23 साल उम्र? ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। आप लोग बहुत यंग एज। मैंने सुना है कि हुंजा और वो चित्राली लोग उनका मतलब ज़िंदगी बहुत लंबा होता है, उम्र लंबा तक लोग यहाँ पर जीते हैं। जस्ट लाइक नॉर्मली हमारे यहाँ तो 60-70 नॉर्मली, 70 ही नॉर्मली ज़्यादा होता है। आप लोग के यहाँ थोड़ा ज़्यादा होता है शायद, हैं? जी, फ्रेश एयर और फूड की वजह से। हाँ, और ऐसे भी आप लोगों का क्लाइंबिंग लोग फिट-फाट भी रहते हैं क्योंकि पहाड़ में चढ़ना, हैं? ऑर्गेनिक फूड, मैंने यही सुना है। দেখছেন ইনি 30 সালের, मुझे लग रहा था अब 30 के आसपास। তো আজকে এটার বাস্তব প্রমাণ পাইলাম যে এনারা হলো মূলত অর্গানিক খাবার খায়। কোনো রকম ভেজাল নাই। কোনো রকমের কি বলবো কি বলে এগুলা সার কিংবা অন্যান্য কোনো কিছু ব্যবহার করে না। জাস্ট ফুড যেটা গ্রো হয় অটোমেটিক ওইটাই খায়। যার জন্য তাদের স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে। তাদের মধ্যে কোনো অসুখ-বিসুখের কোনো দেখা মিলে না। যাক ভালো লাগছে কথা বইলা। আর আমরা খাওয়া-দাওয়া করি। ইনশাআল্লাহ পরে দেখতেছি কি হয়। जी अभी। ঐদিন তো রাতে আসছিলাম, এজন্য তেমন দেখতে পারেন নাই। এই হলো হোমস্টে। এইখানে হচ্ছে বসার ব্যবস্থা। গাছে বিভিন্ন ধরনের ফল-ফ্রুট আসে। সবকিছু মিলিয়ে খুবই সুন্দর। ওই যে দেখছেন গাছ থেকে সরি নিচে ফুল আসতেছে গেন্দা ফুল। এই পুরা গ্রামের মধ্যেই ফুল গাছে ভরপুর। এখানে আবার গরম পানির সিস্টেম আছে। পাহাড়ের ভিতরে গ্রাম তো খুবই মনোরম পরিবেশ এবং দেখতেই পাচ্ছেন কোনো শব্দ নাই, কোনো রকমের কোনো মানে রাশ ব্যস্ততমা তেমন কিছুই নেই। এই যে তাদের নিচেও রুম আছে। এখানে আপনারা চাইলে মানে গ্রুপ কইরা আইসাও থাকতে পারেন। আসসালামু আলাইকুম ভাইজান। एक ही जैसे शर्ट डिफरेंट कलर में है। ओ आज पेन सेम कलर हो गया। दोनों का पिंक कलर। अल्लाह अकबर। ये पिंक कलर लगे। हाँ पिंक कलर। पर्पल। ओ सॉरी हाँ पर्पल। ऑलमोस्ट पिंक कलर जैसे लग रहे थे। पिंक कलर तो मैं ही होगा। आप लोग इसको क्या कहते हो? पराठे। पराठे। ये पाकिस्तान मतलब आपका परोठा।
परोटा। ये मतलब वाक़ई ज़बान में और आप लोग पता नहीं। আচ্ছা। তাহলে চলেন দুপুর বাজে এখন প্রায় ১২টা ১টাই বেজে গেছে। এখন বুঝেন দুপুর ১২টা ১টা বাজে আমরা এখন সকালের নাস্তা করতেছি। সকাল আর দুপুরটা একসাথেই। অনেকদিন পর পরোটা দেখতে পাইলাম। সেই সাথে হচ্ছে ডিম ভাজি। আলিফ পরোটা কেমন লাগছে? পরোটা ডিম ভাজি? আমার তো পরোটা এরকম ভালো লাগে না, কিন্তু ডিমটা ১০০ ডিমটা? আচ্ছা। আমি তেল খাইতে পারি না। আমি ভুলেও তেল পছন্দ করি না। দেখি কেমন লাগে। তেল খেলে আমার বিসমিল্লাহ। মাথা ঘুরায়। হুম, না পরোটাও ভালো আমার জন্য অত্যন্ত ভালো লাগছে। খাই, খেয়ে তারপর আগে যাবো। তো এখানে দেখেন এটা হচ্ছে তাদের নিজস্ব তৈরি একটা আচার অথবা আপনি এটাকে বলতে পারেন ঝিলি, যেটা কিনা আপেল দিয়ে তৈরি করে। তো এটা একটু ট্রাই করে দেখবো কেমন হয়। कल था দেখি 8 কেমন লাগে এটা। अभी 9 1। এই প্রথমবার মনে হয় এই রকমের অ্যাপলের তৈরি জেলি খাইতেছি। ওয়াও! বহুত মজা। অনেক মজা। আলিফ তুমি ট্রাই করে দেখতে পারো। খাবো। খুবই মজাদার। ওই তোমার বাজারের জেলি থেকে এটা অত্যন্ত মজা। আপনারা যদি কখনো আসেন তখন এটা ট্রাই করে দেখবেন। चलिए दादी जी दुआ में याद रखिए। अस्सलाम वालेकुम। দেখছেন পাহাড়ি মানুষের জীবনযাপন। ওই যে দেখেন গাছে ফুল আসছিল, ফুল এখন ঝরে যাইতেছে, আবার নতুন ফুল আসবে। তাদের নাকি ব্লসম সিজন শেষ হয়ে গেছে। এইখানে বৃষ্টির সময় খুব টাফ চলাচল। এই যে দেখেন গাছ থেকে ফুল পড়ে এই জায়গা কত সুন্দর হয়ে রয়েছে। এই হলো আমার মোটর বাইক এখানে রাখা। মোটরসাইকেলে এক পা ফালাইলে কন্ট্রোল করা অসম্ভব। কি রে ভাই, এখানেও গান চালান লাগে? এইখানে বাইক ট্রান্সফার করা থোড়া বহুত যাক আলহামদুলিল্লাহ আসতে পারলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রাম, যে এখানে ফুল গাছ। এই দেখেন রাস্তার ধারে ফুল হয়ে রয়েছে। যদি আমার ধারণা ভুল না হয় তাহলে এগুলো দেখতে গেন্দা ফুলের মতো, সম্ভবত গেন্দা ফুলই হবে। কত সুন্দর গ্রাম, পাহাড়ি গ্রামগুলা। এখানে ছিলাম আমরা 2 দিন, এখন আমরা আবার আগে যাইতেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ দিয়ে গ্রামগুলা ভরে গেছে, দেখতে ভীষণ সুন্দর লাগতেছে। আর এখানে মানুষের চাষাবাদ, তারা এখানে চাষ করে। গতকালকে দেখছিলাম একজন মুরব্বী খেতে কাজ করতেছিল। আজকের আবহাওয়া অত্যন্ত বাজে। এক তো হচ্ছে আকাশে মেঘলাটি, পাশে হলো বরফ। এতক্ষণে কিন্তু হওয়ার কথা না এই রকমের, কিন্তু কেন যে আবার আবহাওয়া এমন চেঞ্জ হইলো বুঝলাম না। তারাও চিন্তিত, কারণ আবহাওয়া সঠিক না হলে ট্যুরিস্ট আসবে কম।
আবার সেই সাথে চায়না পাকিস্তানের ইস্যু, যেগুলা মানে তাদের ট্যুরিজমের উপরে ইফেক্ট করে। সব কিছু মিলিয়ে আর কি মানে বর্তমান আবহাওয়াটা ভালো না। সেই সাথে মারাত্মক বাতাস তো আছেই। আজকে একটু বড় চ্যালেঞ্জিং মোটরসাইকেল রাইড হবে আর কি। ব্রেক শো চাপতে চাপতে যান শেষ, উপর থেকে নিচে যাওয়ায়। आपका अब्बू अम्मी है यहाँ पर? ओ अच्छा अच्छा, तो हमारा सलाम दे दीजिए। हैं, ठीक है ठीक है। और में चक्कर लगा दे। हाँ हाँ हाँ, चाय शाय पियेंगे साथ। इंशाल्लाह इंशाल्लाह। এই দেখেন বরফ গলিত পানি আসতেছে। ওরে বাবা কি ঠান্ডা, নাক বন্ধ হয়ে যেতেছে। যদিও এখন পানি পরিষ্কার না, কিন্তু যখন পরিষ্কার পানি আসবে তখন এই জায়গার সৌন্দর্য অন্যরকম হয়। এটা সম্ভবত মনে হয় গরমের সিজনে রোদ উঠলে তখন পরিষ্কার পরিচ্ছন্ন পানি আসবে। বা যে পানিগুলো আসতেছে এই জায়গায় দাঁড়াইলে নাক বন্ধ হয়ে যায়, এত পরিমাণ ঠান্ডা। উপর থেকে বরফ গলিত পানি তো ওই জন্য। এখানে কোন দোকানের পাশে, কোন দোকানের কথাই জানি বলছিল, যে দোকানের ভিতরে টাকা, ওই যে ওই যে দোকানটা। अस्सलाम वालेकुम। मैंने सुना है कि आपका दुकान में हर मुल्क का पैसा है। क्यों आप, क्यों? दुनिया में हम लोग तो हम लोगों ने तो कैमरा देखकर ही आपको यहाँ आया। अस्सलाम वालेकुम, कैसे है भाईजान? ठीक ठाक हो? जी जी, आप कैसे है? बांग्लादेश को जानते हैं? हाँ? बांग्लादेश को जानते हैं? बांग्लादेश रे डोले दे चकदुम 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 चकदुम। वो यार वो ये बांग्लादेश का हाँ, 100 रुपया किसी ने रखा था, फैजान हसन। टूरिस्ट की यादें हैं ना ये सारे मुर्तजा 2023 जिंदा सिंह, वो टूरिस्ट 2023 में यादें। आया था। हाँ हाँ हाँ, हाँ मैंने वही देखा था वो यूट्यूब में यूट्यूब और टिकटॉक में भी देखा था। हाँ हाँ वही है ये वही है माशाल्लाह, ये कितने पहला सारे। पत्थर ज्यादातर तो पाकिस्तानी नोट है वो, मतलब पाकिस्तानी भी रखते हैं। पाकिस्तानी भी सारे पाकिस्तानी है देखो 5,000 के नोट हाँ हाँ, वही वही कह रहा हूँ। ये सारे उनकी अमानत है मेरे पास अमानत है, मतलब अपने यहाँ पर रख के गया हाँ वो है। बट अगर आप चाहे तो इसको खोल के इस्तेमाल नहीं भी कर नो सकते। अमानत हाँ, नहीं होता वो तो नहीं, वो अमानत तो आपका मतलब ईमानदारी। नहीं नहीं अमानत का मीन्स ये है कि इन्होंने मुझे 2,000 रुपये जी, फीस दिया हुआ अच्छा अच्छा 2,000 रुपये फीस दे के ये अभी मेरे पास हमेशा के लिए इधर फ्रीजर रहेगा। में। जब तक आपका ये दुकान है। जब तक मैं हूँ तब तक ये रहेगा जब तक वो आएंगे यहाँ पे होंगे इसलिए माशाल्लाह ये माशाल्लाह। बांग्लादेश का जब भी आ जाएगा यहाँ पे लाजमी तौर पर होगा बट आप बांग्लादेश को ऐसे नहीं जानते, आपको पता है कि बांग्लादेश और पाकिस्तान एक ही थे। वो हिस्ट्री मुझे हर चीज का पता है ओह माशाल्लाह मैं माशाल्लाह। स्टडी भी करता हूँ बांग्लादेश और पाकिस्तान के बारे में जी। ये कॉफी है ये मेरे को एक देसी कॉफी, boiled अंडा है मुझे एक कॉफी पिलाइए, बहुत दिन हो गया कॉफी नहीं पी रहा हूँ। और उसके लिए एक चाय, कॉफी है आपके पास? हाँ कॉफी शॉप ही है ये अच्छा देखो अच्छा हाथ अच्छा, वाला ठीक है हाथ ठीक से जो है। फेंट मेरे करते हैं ना हाँ, मेरे लिए कॉफी और इनके लिए एक चाय। और क्या हाल है थक गया नहीं 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 नहीं, हम अभी पीछे वो रहमान भाई का होटल में हो होटल में थे। अच्छा 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 जी, जी। वेलकम वेलकम शुक्रिया शुक्रिया। तो कल अचानक मेरे को ये याद आया था, मैंने एक वीडियो पे देखा, मैंने कहा कि हुंजा रूट में तो एक दुकान है जिस दुकान में हर मुल्क का पैसा रखते हैं लोग यादें के लिए। यही है बिल्कुल ठीक जगह पे हाँ, पहुंच गया तो वो रहमान भाई की जो बेटा है ना अली, वो मेरे को पता है कि ये कॉफी शॉप के साथ ही है। कॉफी शॉप अभी जले जा रहा था तो मैंने देखा कि अरे ये तो यही दुकान। यही है ये यादगार है ना जी याद जी जी, यादें को कहा हाँ जाता हाँ है पत्थर को हाँ कहा हाँ, जाता है वो इवन पत्थर में भी लोग लिखते हैं। हाँ हाँ पत्थर रखने के लिए कितने पैसे लगते हैं? पत्थर कितना है? ये भी अपना नाम लिखा तारीख लिखा कहाँ जाया हुआ किसी ने अपनी शादी की तारीख लिखा किसी ने अपने महबूब के नाम पर लिखा जितना ये पेन देखो पेन सबसे ज्यादा वो पाकिस्तानी रुपीस ही है। ये वाइफ के नाम पे पत्थर रखा रखने में भी पैसे लगते हैं? हाँ हाँ 2,000 रुपये फीस देते हैं हम्म, तब यहाँ पे ये है ना ये 2017 से कल का ये है
This one is today, yesterday, sorry. अच्छा अच्छा, दो हाँ, पाँच 5 दो हजार पच्चीस कल का कल का, हाँ हम्म, ये कल का बिल्कुल। ये अभी एन में रखा ना, तो एन वाला शेल्फ में है। जी जी। ये वियतनाम का पैसा है, कुवैत का भी है, कुवैत का भी तो ये आधा पैसा, हाफ। कुवैत का पैसा बहुत एक्सपेंसिव। ये ला एन वाला पाकिस्तान, शेल्फ में ये हर कोई आके अपने यादें देखता है ना मेरे पास। यहाँ पर ओमान का भी है, इमिरात का और थाईलैंड का, यूएस डॉलर वन आपने बांग्लादेश का वो फ्लैग नहीं लगाया झंडा? हाँ है ना, वो बैग के ऊपर, जो हमारा जो बड़ा बैग, वो छोटा बैग के नीचे जो ग्रीन कलर दिख रहा है ना, हाँ हाँ, वही वही। अच्छा अच्छा, वो बैग के नीचे। हाँ, बैग के नीचे। अच्छा, अब किसी बांग्लादेश डोली चकदुम चकदूम ओ, यहाँ पर पेनियर बैग लगा हुआ है। पेनियर बैग क्यों है ये जो आपके ये ऊपर? भी टूरिस्ट की यादें हैं, वो of course। साइकिल टूरिस्ट थे। ये हाँ साइकिल पे, ये भी यादें हैं। 2000 पे फीस दिया हूँ। नहीं ये 10,000 बिल्कुल। ये छोटा साइज का 2,000, तो ये बड़ा साइज हो गया ना। कम से कम 20,000 होना चाहिए। कोई भी चीज आप रख सकते हैं, जी, जी। एनीथिंग, कोई भी चीज तो आप लाइफ टाइम के लिए। आपका ये दुकान भी बहुत कीमती चीज़ है, क्योंकि यहाँ पर बहुत सारे लोगों को याद है, तो आपको ये प्रोटेक्ट करना भी बहुत ज़रूरी चीज़ है। माय रिस्पांसिबल 2000 पे फीस जब नहीं दिया मैं तो कह रहा हूँ कुछ कि आपका तो रेस्पॉन्सिबिलिटी है, अगर अल्लाह ना करे कोई बुरा नेचुरल डिजास्टर वगैरह हो जाए, इसके तो और आप प्रोटेक्ट नहीं कर सकते जब नहीं। तक। अगर डिजास्टर तो वो ऊपर वाला है। हाँ, वही कह रहा हूँ। पूरा इंसान जो ना वो हाँ पूरा हाँ, नहीं कर सकता। जब तक सब सही है, तब तक आपका जिम्मेदारी, आप इंशाल्लाह, ज़्यादातर ये इंशाल्लाह, क्या है ना, प्रोटेक्ट करना अल्लाह चाहते हैं। अल्लाह खैर करे, अल्लाह जी, अल्लाह अल्लाह बरकत करे। अल्लाह अल्लाह ये प्रोटेक्ट करेगा इंशाल्लाह। आप दिमाग में इतना खूबसूरती सोच कैसे आया? जैसे कि ये अच्छा सवाल है ना। हाँ, मतलब नॉर्मली तो ऐसे नहीं। गुड क्वेश्चन। जी जी जी, गुड क्वेश्चन। मैं आपको बता देता हूँ, ये इत्तेफाकन ऐसे शुरू हुआ था। लिसन टू मी। अच्छा अच्छा इत्तेफाकन शुरू हुआ था ना। अच्छा। वो जो चाय का जो कप बनाया ना हाँ, हाँ। ऑस्ट्रेलिया के खातून ने, हम्म, वो जो ऊपर है, 2017 में इस रोग से शुरू हुआ था। अच्छा है ये जो चाय ये का जो कप बना हुआ, हाँ 2000 ऑस्ट्रेलिया की खातून थी, 2017 में इसी को देखते हुए अच्छा, इन्होंने कल शायद यहाँ पर आर्ट करके आपको रख कह दिया रहे कि ये रख दो। रख दो। जब तक बस मैंने घुमाया नहीं, मुझे भी कंफर्म नहीं था क्या हो रहा है। अच्छा अच्छा, तो फिर जो ना इसी से आपके सामने भर मतलब ऐसे से इसका शुरू, शुरू, हाँ शुरू बाद में किसी और ने कहा कि एक रखो, ऐसे बाद करते में करते किसी और करते ने बनाया, ऐसे ऐसे करते जो ना ये। माशाल्लाह माशाल्लाह, हाँ, अच्छा ये लगा। अपना कॉफी अभी वाह, आपने तो बहुत अच्छा कॉफी बना, तो ये नेस्कॉफी ये जैसे फुल है। शेक करना, ठीक फुल है, शेक, जी जी आराम से। जी जी। लवली लवली। कॉफ़ी जो है ना, ये बॉडी पे इंस्टेंट एक एनर्जी देते हैं, इसलिए मुझे कॉफ़ी बहुत पसंद है। और कितने साल से स्टार्ट हुआ? आपने कितने साल से शुरू किया ये? 2017 17 से, तो आज 2017। एंड पैसा रखने के उधर से शुरू हुआ है ना, वही से। 17 से ही पैसा लेते हैं। 17 से। थैंक यू फॉर द कॉफ़ी। ठीक है ठीक है, আলিফ 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 তোমার জিনিসপত্র নাও, এই দাও, ব্যাগ অলরেডি ভিজে গেছে। अच्छा अच्छा ठीक है, उधर जा रहा है, देखते हैं, जाते हैं। ये सामने ये मोड़ नहीं है, हाँ 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 ये मोड़ टर्न करके ये इधर देखो, ये टावर नहीं है, हाँ, ये टावर अच्छा अच्छा। इसी के नीचे ही है। वो इसी के अच्छे, साथ ही है। तो अच्छे होगा, नेटवर्क भी अच्छा मिलेगा। हाँ? नेटवर्क हमेशा रहता है। वो उधर जाओ, कंफर्म करो, अगर चलता है तो ठीक है, नहीं चलता तो इधर ही बैठो, ठीक है ठीक है। ठीक है ना। ধরো 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 ধরো, এই যে বৃষ্টির আকাশের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। ভাই বারিশে আমরা ব্যাগটা ভিতরে রেখে আমরা এনে বয়ে থাকি। গাড়ি নষ্ট হইব। প্রচুর বৃষ্টি হয়। এতে হোটেলে, এখানে তো চলে যায়, হোটেলে ঢুকে পড়ি, এটা আরো বেশি ভালো না, যেহেতু হোটেল। তুমি বসো, शुक्रिया भाईजान, इंशाल्लाह आगे मिलेंगे। हम फिर मिलेंगे। हमारा बांग्लादेशी पैसा नहीं है साथ में, तो रास्ता
इधर पानी दिया ये जो है पूरा फ्रूट है वो है ये फ्रूट है पूरा ঠিক আছে শাবাশ শাবাশ নিয়ে নাও ये चेरी और एप्पल है वो वाला जो नहीं है वो डिफरेंट है मतलब ये एवरी फ्रूट वाह आपका ये जगह भी बहुत खूबसूरत है यहाँ पर गार्डन बना हुआ है और इसके साथ साथ फ्रूट्स वो फ्रूट्स कब बड़ा होगा मतलब 2-3 महीने के बाद हाँ जैसे ये चेरी है ना छोटा अभी हाँ। स्टार्ट हो गया है हाँ अभी इसमें टाइम लगेगा एप्पल तो अभी अपने उसमें फ्लावर में उसको हम्म तो बहुत टाइम लगेगा जी 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 ज्यादातर एप्पल वगैरह जो है वो जुलाई के बाद ही है भाई रे भाई आप लोग खतरनाक खूबसूरत जगह रहते हो हमेशा एक मतलब खुश मिजाज में आप लोग रहते हो मैं कराची में था 16 साल अच्छा अच्छा कराची यूनिवर्सिटी से पढ़ के ना वहीं पे था मेरा बाबा भी इतना खूबसूरत जगह छोड़कर आप इधर चला गया मेरा बुक का ड्यूटी उधर था अच्छा अच्छा बाबा भी कराची यूनिवर्सिटी में पढ़ते थे वो 71 की पहले जब मेरा- बांग्लादेश और पाकिस्तान एक साथ में था ना हाँ। उस टाइम की बात कर रहे मेरा 78 में अबू उधर था हैं अच्छा अच्छा तो माशाल्लाह फिर हमें भी उधर भेजा ঠিক আছে চলো তাহলে আমরা একটু লেকটা ঘুরে আসি हम लोग थोड़ा लेक लेक से चक्कर लगा के आता हूँ हैं हाँ देखा हम लोग थोड़ा आगे गया था आपके लिए इंतजार करते करते हम लोग थोड़ा आगे जा रहा था उधर जब आगे गया तो बारिश थोड़ा ज्यादा बढ़ गया আজকে আবহাওয়াজনিত কারণে আমি আর আলিফ আগে যাইতে পারি নাই পিছনে একটা হোটেল নিলাম হোটেলটা অত্যন্ত ভালো লাগছে 2000 প্রথমে চাইছিল হচ্ছে 4000 আলিফে ডিল করে তারপরে 2000 টাকা দিয়ে ম্যানেজ করাইছে আর ভাইটা অত্যন্ত ভালো ছিল খুবই ফ্রেন্ডলি এবং খুবই সহযোগিতামূলক দেখতে পারেন এখান থেকে ওই পাহাড়গুলা ওই যে উপরে পাহাড়ের উপরে গ্লেশিয়ার দেখা যাইতেছে সব কিছু মিলে পরিবেশ অত্যন্ত ভালো লাগতেছে আবার মন্দ এক তো প্রচুর ঠান্ডা বাট এখানের যেই রোদের যে সৌন্দর্যটা ওইটা পাচ্ছি না এই জন্য আমরা এখন এখানে একটা লেক আছে ওই যে লেক আছে বরিচ লেক ইংলিশে আর উর্দুতে মনে আসছে বারিচ লেক এরকম কিছু তো এই লেকটা দেখে আসি চলেন কেমন এই পাহাড়ের ভিতর লেকগুলো অত্যন্ত সুন্দর সুন্দর হয় আর এখানে দেখতেই পাচ্ছেন এগুলো সব ফল গাছ এই যে এটা হচ্ছে আপেল গাছ ছোট ছোট আপেল আসতেছে এখানকার মানুষ সব অর্গানিক খাবার খায় যার জন্য তাদের স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে রাস্তা শুরু হয়ে গেল অফ রোড সম্ভবত লেক আরো সামনে হ্যাঁ গাড়ি আসতেছে দেখা যায় এই রাস্তার অবস্থা তো পাথরগুলো চেক করতে হয় তো বাইকও বলো যে আমার নতুন টায়ার লাগাইছি এই জন্য আমার মতো এগুলোই ঠিক আছে আলি বুঝছো কারণ অ্যাডভেঞ্চার আচ্ছা এই হলো লেক দেখছো লেক হচ্ছে এইটা তো উনি বললো যে গ্লেশিয়ার দেখার জন্য আর আগে যাওয়ার জন্য মানে তোমার অফ রোডের মধ্যে তো অ্যাডভেঞ্চার ভালো না মনে করো তোমার একটা অ্যাডভেঞ্চার পূর্ণ জায়গাতে যাইতেছো ওইখানে ভিআইপি রাস্তা একেবারে মোটরওয়ে বানাই ছুঁয়ে দিছে গ্রাভেল বাইক অথবা তোমার এই যে এমটিবি নিয়া হ্যাঁ মনে করো একটা তোমার আছে না ওই টিউবলেস যে টায়ারগুলা এই ডিনার লাগাইয়া বিন্দাস তোমার মনে করো এইসব অফ রোডের মধ্যে দুরুম দুরুম উপরে নিচে যাওয়া সে কাজ করি এখানে দাঁড়াই আমরা একটু লেকটা দেখি তারপর আমরা গ্লেশিয়ার দেখবো ওইটাই করবো এই দেখতে পাচ্ছেন এই হলো আরো একটি সুন্দর লেক আসলে পাহাড়ের ভিতরে লেকগুলো অত্যন্ত সুন্দর হয় তো আমরা একটু আগে যাবো কারণ সময় শর্ট আমাদের হচ্ছে একটু হাইকিং আছে হাইকিং করে আমরা গ্লেশিয়ার দেখতে যাব আপনাদেরকে দেখাবো এটার পানি ততটা মানে ওই আত্মাবাদ লেকের মতো না আমার দেখে ওয়ান অফ দ্য বেস্ট লেক পানি দেখলাম যেটা লাইভ এই রকমের ব্লু পানি দেখা গেছিল তাই না আরিফ ওই দিন অনেক সুন্দর सलाम वालेकुम भाईजान ग्लेशियर देखने के लिए आगे जाना होगा हाँ जी अच्छा ठीक है शुक्रिया আপনাদেরকে পাকিস্তানের আনসিন হুঞ্জা দেখাইতেছি আমার জানা মতে মনে হয় না এই অঞ্চলে আগে কোনো বাংলাদেশি বা এই রকমের ডিপ ডাইভ ভিতরে আসছে এটা দেখতে পাচ্ছেন ভালোই হইলো এক সুযোগে এখানকার স্থানীয় গ্রামাঞ্চলের বাড়িঘর যারা অভ্যন্তরীণ বাড়িঘরটি দেখতে আগ্রহী ছিলেন বা এই অঞ্চলে মানুষ কীভাবে বসবাস করে তারা হয়তোবা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন
আজকের আবহাওয়া অত্যন্ত বাজে, নয়তো এইসব জায়গাতে ক্যাম্পিং করার জন্য খুব সুন্দর একটা লোকেশন। থ্যাঙ্কস টু, হ্যাঁ ক্যাম্পিং করা যাইতো এই গাছগুলোর নিচে, জবরদস্ত হইতো। এখানকার মানুষের জীবন জিন্দিগি অনেকটা বেদুইন টাইপের, তাই না আলিফ? ওই যে সৌদি আরবে যে বেদুইন টাইপের বাড়িঘরগুলো ছিল, তাদের বাড়িঘর এরকম যে পাথর দিয়ে ঘর বানায় রাখছে, পাথর এবং মাটি দিয়া। যে একজন আঙ্কেল, ওনার কাঁধের মধ্যে মনে একটা রেডিও লাগানো নাকি না ব্যাগ ওনার। আসসালামু আলাইকুম, ये बकरी आपका आपका है? জি জি শুক্রিয়া। কত সুন্দর দেখছেন, এই হলো হুনজা এবং তার আশেপাশে মানুষের জীবনধারা। আমি আর আলিফ যাইতেছি হচ্ছে গ্লেশিয়ার দেখার জন্য। ওই ভাই এক ইনফরমেশন দিয়ে দিল কি যে সোজা যাইতে থাকেন যাইতে থাকেন, আধা ঘন্টা বা 40 মিনিটে নাকি ওয়াকিং মানে ক্লাইম্বিং করতে হবে, তারপরে নাকি আমরা গ্লেশিয়ার দেখতে পাবো। দেখি যাই, আপনারাও এখানকার পরিবেশগুলো দেখেন। তো আমরা আরেকটু আগে যাইতেছি এবং টোটালি এক রোড দিয়ে যাইতেছি, যে রোডে ট্যুরিস্টের মাত্রা খুব কমই আসে, খুবই লিমিটেড পরিমাণ ট্যুরিস্ট। আর থ্যাঙ্কস টু মাই 70cc বাইক আমাদেরকে খুব সুন্দর করে নিয়ে যাইতেছে। আবার চিন্তা করেন এই পাহাড়ের অবস্থা, পাথরে কিভাবে ঝুলে আছে, দেখলেই কেমন লাগে। বাট খুব অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা, আপনারা যদি কখনো আসেন তাহলে এই রাস্তা দিয়ে ঘুরতে পারেন। এটা হলো আপনার বরিচ লেক দিয়ে আগে যাবেন, তারপরে আপনার আবহাওয়ার চ্যালেঞ্জ তো ফেস করতেছি, ঠান্ডা প্রচুর, শরীরটা সব ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলিফ দেখো অবস্থা। চলেন আমরা একটু আগে যাই, হয়তো আরো কিছু দেখতে পারবো। ওখানে अस्सलाम वालेकुम जी। वो ग्लेशियर का नज़र कहाँ से मिलेगा? ऊपर जाना पड़ेगा? जी जी अच्छा ठीक है शुक्रिया। वो सामने है? ও, তাহলে আমাদের ওই উপরে পর্যন্ত ইয়ে করতে হাইকিং করতে হবে আজকে। আজকের হাইকিংটা মনে হয় একটু কম মজাদারি হাইকিং। হ্যাঁ আলিফ, দেখে মনে হইতেছে খুবই কমন হাইকিং। তাহলে আমাদের এখানে মোটরসাইকেল পার্কিং করতে হবে, সম্ভবত পার্কিংয়ের জন্য ফিসও দিতে হবে বলে আমার মনে হয়। আচ্ছা তাহলে এটা খুবই কমন একটা জায়গা ট্যুরিজমের জন্য, প্রচুর ট্যুরিস্ট আসে দেখা যায়। चलो তাহলে যাওয়া যাক। टिकट टिकट लगता है कितना? 200 दो बंदे के लिए? अच्छा अच्छा, कहाँ पर मिलेगा टिकट? वो आप ही यहाँ पर ही है? आप वापसी में आए जी 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 जाके आप আচ্ছা আচ্ছা, তো हम लोग चक्कर लगा के आते। তো উনি বললো যে দুইজনের জন্য 200 রুপি পেমেন্ট দিতে হবে। তো উনি বললো যে উপর থেকে আসেন তাহলে পরে দেখা যাক। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফাস্টফুডের দোকানও আছে, খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গা, আসলে ভালো লাগবে কিন্তু। এগুলো মিস করিয়েন না, এগুলো খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গা। দেখেন এখান থেকে পাহাড়ের অবস্থা। এখন এইসব জায়গাতে বিদ্যুৎ সহকারে অন্য অন্য যে সকল মানে কাজকর্ম, ওগুলো প্রচণ্ড চ্যালেঞ্জের বিষয়। শুধু পাকিস্তান সরকার না, অন্য অন্য সরকারের আপনার অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। দেখছেন এখানে প্রকৃতির সাথে কতক্ষণ লড়াই করতে পারবেন আপনি। এই দেখেন ল্যান্ডস্লাইড, এই যে পাহাড়ের, এই পাহাড় দেখলেই তো ভয় লাগে, কখন না জানি ল্যান্ডস্লাইড শুরু হয়ে যায়। আর একবার একটা ল্যান্ডস্লাইড হইলে বিশাল আকারে একেবারে মানে ভূমিকম্প যেরকম সব কিছু ধ্বংস করে দেয়, এরকম ল্যান্ডস্লাইড হয়। বা ট্রেকিংটা খুব সুন্দর। খুবই সুন্দর একটা ট্রেকিং করতেছি আমরা। এক পাশে এদিকে পাহাড়, অন্য পাশে নিচে গভীরতা দেখতে পাচ্ছেন। আর এখানের
প্রাকৃতিক চ্যালেঞ্জ যেগুলা সেগুলো হচ্ছে এখানে পাহাড়গুলিতে ছোট ছোট পাথর আর হচ্ছে বালু। সুবহান আল্লাহ। আলিফ দেখো কি দেখতে পাইলাম, দেখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জবরদস্ত। এটারই বলে হচ্ছে গ্লেশিয়ার, যেটা হচ্ছে তোমার বরফের পরে এটা দেখা মিলে। আল্লাহু আকবার, এই প্রথমবার এত বড় সৌন্দর্য দেখতে পাইছি। ওরে বাবা, বাতাস মাত্রা অনেক। দেখছেন, এটা দেখার জন্য আমরা এত দূর পর্যন্ত আসলাম। হয়তো আমরা এটা আর একটু নিকটে যাইতে পারবো। দেখা যাচ্ছে এখানে ট্রেকিং আছে। আজকের ভ্রমণ অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। দেখো কত সুন্দর লাগতেছে, এবং দেখেন যে কি পরিমাণ ঠান্ডা হলে এখানে এরকমের শক্ত হয়ে আছে এগুলো পাহাড়ের মতো। আপনারা যদি কখনো আসতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হচ্ছে হোসাইনি ব্রিজ, তারপরে ওইখান থেকে বরিত লেক। বরিত লেক থেকে শুধু যাইতে থাকবেন যাইতে থাকবেন যাইতে থাকবেন। যে কাউকে বললেই হবে যে আমি পাহাড়ের উপরে গ্লেশিয়ার দেখতে যাব, তখন হয়তো আপনি ওর একটাই রাস্তা, এই ট্রেকিং ফলো করে আপনাকে আসতে হবে। আল্লাহু আকবার, ভীষণ সুন্দর। তো প্রায় 15-20 মিনিট ট্রেকিং করার পর অবশেষে আমরা এই গ্লেশিয়ার অনেকটা নিকটে চলে আসছি। এইখানেই হচ্ছে মূলত ট্যুরিস্টদের অ্যাট্রাকশন পয়েন্ট, যেখান থেকে ট্যুরিস্ট আইসা ছবি তোলে। 2-3টা পয়েন্ট আছে, তো আমরা এইটুকুই কভার করব, কারণ আজকে আবহাওয়াটা তেমন ঠিক নেই। আর এইখান থেকে দেখতে পারবেন, সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। এটা যেন আরেকটা সাদা পাথরের পাহাড়, দেখতে পাচ্ছেন। আসলে ক্যামেরাতে আপনারা যখন দেখবেন না, তখন এটার যে রিয়াল যে অস্তিত্বটা আছে, এটা ক্যামেরা এভাবে ধরে তুলতে পারে না। কিন্তু খালি চোখে দেখলে আপনার মানে এটার যে একটা অনুভূতি, এটার যে একটা আবেগ অথবা এটার যে একটা রিয়াকশন, ওইটা আপনার মধ্যে আসবে। খুবই সুন্দর একটা জায়গা। যদি আমার ধারণা ভুল না হয় তাহলে এখানে 3 ধরনের প্রাণী থাকার সম্ভাবনা আছে: স্নিও লিওপার্ড, মারখোর, আইবেক্স, আরেকটা আছে ইয়াক। এই প্রাণীগুলার বসবাস থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আর দেখতেই পাচ্ছেন এখানে সবকিছু প্রকৃতির উপরে ছেড়ে দিচ্ছে পাকিস্তান সরকার। এখানে নিজের কোনো ক্ষমতা নাই। এখানে প্রকৃতির ক্ষমতাই সব থেকে বড় ক্ষমতা। তার যখন যে রূপ ধারণ করতে মনে চায়, সে তার সেই রকম রূপ ধারণ করবে। সুবহানাল্লাহ। আবার এই পাশ থেকে আপনারা ওখানকার পাহাড় দেখেন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আসসালামু আলাইকুম। आज क्या टूरिज्म फिनिश खत्म हो गया? हाँ जी, वो आ रहा है, वो बंदा तस्वीर के ऊपर तस्वीर ले रहा है। आप लेट हो गए ना, ओह, फिर मैंने कहा ओह, नहीं नहीं नहीं, अल्हम्दुलिल्लाह सब ठीक ठाक ही है। अच्छा भाईजान, ये जो ग्लेशियर चीज होता है वो कैसे बनते हैं? मतलब मेरे को पता है सिर्फ स्नो और बर्फ के बारे में, ग्लेशियर ही पहली बार देखा मैंने। ये बस वो स्नो ही से बनता है। अच्छा, तो ये क्या हार्ड होता है ना सॉफ्ट होता है आप ग्लेशियर? नीचे नहीं गए? वो नीचे भी जाने का रास्ता है? हम लोग तो सामने से पहाड़ से तस्वीर लेकर आ गया। तो वो आप गाइड लेके नहीं गए ना, तभी मैं परेशान होके फिर ऊपर आया ना। वो यहाँ पर गाइड भी होता है? कुछ भी पता नहीं। किधर वो, गया? बांग्लादेश को जानते हैं? Really? जी जी। बंगाल टाइगर। हाँ, अल्हम्दुलिल्लाह, बांग्लादेश से आया। वो पीछे वो लेक देखने के लिए तो एक भाई मोटरसाइकिल से आया, तो वो कह रहे हैं कि आपको थोड़ा दूर वॉक करना होगा, मतलब हाइकिंग, उसके बाद आपको ग्लेशियर मिलेगा। तो मैंने कहा कि वो भी देखते, तो अच्छा ही लगा, एक्सपीरियंस नहीं, बहुत वो बेहतर। अगर पहले बताते ना, मैं समझा आप सिंध के हैं। आगे क्योंकि आपकी एक्सेंट जी 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 जी, वॉइस कुछ सिंधी वाला लगता है। ऐसे ही है। तो वो उधर से लोग नीचे भी जाते ये हैं। भी बंगाल हाँ हाँ टाइगर हाँ, है। तो अच्छा ही लगा। तो ये ग्लेशियर ये खत्म नहीं होता, जैसे कि स्नो खत्म होता है ग्लेशियर खत्म नहीं होता है, ये हमेशा ऐसे ही रहेगा? ये ऐसे ही है। अच्छा ये ग्लेशियर वहां तक था, अच्छा। ये झील टाइप का जो बना है हाँ हाँ हाँ, उसके आखिर तक। अच्छा। अभी ये ऊपर है। इसका
वो ग्लेशियर्स एक्सपर्ट कहते हैं कि 7 years में ये आगे जाता है। उर्दू समझ में आती है जी जी पूरा? जी पूरे आते, कोई बात नहीं। अच्छा, यहाँ इंग्लिश में बात करो। नहीं नहीं कोई बात नहीं, अल्हम्दुलिल्लाह उर्दू आती है। वहाँ जाती है हम्म 7 सालों में आगे, फिर 7 साल बाद वो ये पीछे चले जाते वहाँ ग्लेशियर उल्टा जाते हैं, ये कैसे हो गया कि नॉर्मली तो वो डाउन में जाते। पिघल जाता है। अभी ये क्लाइमेट चेंज के इफेक्ट से हाँ ये हाँ, सारे पिघल। एक ये ग्लेशियर है, एक उधर है, ये वाइट ग्लेशियर है, अच्छा अच्छा वो वहाँ वाला, पे ब्लैक ग्लेशियर है। वो जो काला देखने को मिल रहा है जी वो जी वाला। जी, वही वही। सुभान अल्लाह, ये नॉर्दर्न पाकिस्तान बहुत ही इसको एडवेंचर है। इसको कहते हैं फीमेल ग्लेशियर, उसको अच्छा, कहते हैं मेल मेल ग्लेशियर। ग्लेशियर। हैंडमेड ग्लेशियर बनाना हो ना, जी जी जी। वीडियो वाले सी। दोनों का। अस्सलाम वालेकुम। कैसे है मेरे भाई, बंगाल टाइगर्स? अल्हम्दुलिल्लाह सही I बात just कहते know हो। that you are from Bangladesh. या सो Great. ये ग्लेशियर वो बस उल्टा काम करते हैं। नॉर्मली जो स्नो होता है वो जाते हैं नीचे और ग्लेशियर उल्टा ऊपर जाते हैं। इंटरेस्टिंग चीज़, बहुत बहुत शुक्रिया आपको, ये पहली बार पता चला। और ग्लेशियर जो चीज़ वो आपने कभी हाथ में लिया था, मतलब ये सॉफ्ट होता है और हार्ड होता है? हार्ड होता है, हार्ड। बहुत हार्ड है। शुक्रिया, Thank you, sir. सॉरी आपको तंग करने के लिए। ठीक, अस्सलाम वालेकुम। তো আমরা মূলত এখানে আনইনফরমেটিভভাবে আসছিলাম, এই জন্য আমাদের কিছু তথ্যের মধ্যে ভুল হয়েছে। ওই ভাই বলল যে গাইড নিয়ে গেলে ভালো হইতো, আর যখন তো উনি শুনছে বাংলাদেশ তখন তো খুশিতে ভরে গেছে গা। মানে উনি বাংলাদেশ শুনেই ওনার মানে মন এবং মুখে হাসি চলে আসছে। তো উনি বললো যে নিচেও যাওয়া যায়। আসলে আমরা নিচে গেলে আলিফ উনি বললো কি জানো, নিচে যাওয়া যাইতো, বলতেছে গাইড নিয়ে যাইতে, তাহলে হয়তো বা উনি কিছু দেখাইতো আর কি। আর এই যে গ্লেশিয়ার যেটা দেখছো না, এটা কাহিনী শুনে হাসবা তুমি। সাধারণত আমরা ধারণা করছিলাম যে গ্লেশিয়ার মনে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো নিচে গিয়ে সব শেষ হয়ে যাবে। ওই যারা গ্লেশিয়ার এক্সপার্ট তাদের তথ্য মতো এই গ্লেশিয়ার নাকি তোমার 7 বছর একটু থেকে আরেকটু জায়গা যায়, 7 বছর লাগে। এই হলো একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে তোমার গ্লেশিয়ার সাধারণত বরফগুলো নিচে যায় আর গ্লেশিয়ার উল্টা পাহাড়ের দিকে যায়। তো এটা হচ্ছে সাদা যেটা দেখতেছো, এটা হচ্ছে তোমার ফিমেল, ঠিক আছে, তাদের যেই মেল ফিমেলের মধ্যে। আর সামনে ওইখানে একটা কালো গ্লেশিয়ার আছে, ওইটা হচ্ছে মেল, অর্থাৎ পুরুষ লিঙ্গ, আর ওইটা হচ্ছে স্ত্রীলিঙ্গ আর কি। তো ওনার কাছে কিছু তথ্য পাইলাম, যথেষ্ট ভালো। আর আমরা এমন একটা সময় আসছি যে খুব সম্পূর্ণ জায়গাটা কভার করব, এটা হয়নি। আর উনি বললো যে গ্লেশিয়ার নাকি সফট হয় না। আমরা যে বলছিলাম যে ওটা তথ্যটা একটু ভুল ছিল, গ্লেশিয়ার শক্ত হয়, বরফের থেকেও শক্ত। এই পাথরটা দেখো যেন মানে কিভাবে ঝুলে। মানে দূরে থেকে কিন্তু লাগতেছে, কিন্তু একেবারে সফট, মানে হাতের টান যে কোন আইসক্রিম যেরকম হয় অনেকটা এরকম লাগতেছিল। কিন্তু আইডিয়া নেই, হচ্ছে আজকে জানলাম। এমন আমার কীভাবে হইব বুঝা, আমরা আমাদের দেশে না বরফ পড়ে না কখনো গ্লেশিয়ার দেখছি। আমি এতদিন পর্যন্ত শুধু গ্লেশিয়ারের নামই শুনতাম, আর আজকে এই প্রথম চোখে দেখতে পারলাম আর কি। সব ঠিকঠাক है, कोई मदद? नहीं नहीं नहीं। ঠিক আছে, শুক্রিয়া। না ওই যে সারাদিন মোটরসাইকেল বন্ধ ছিল তো ইঞ্জিন জমে গেছে, এই যে চালু হয়ে গেছে দেখছো, ইঞ্জিন গরম হইলে উনি তো মানে বিনা চালু করে আসছে। এই দেখো কি সুন্দর গাছ, এগুলোই হচ্ছে গিলগিত বাল্টিস্তানের সৌন্দর্য। দেখছেন গাছগুলোতে কি সুন্দর ফুল চলে আসছে, দেখলেই ভালো লাগে। আইবেক্স, এই যে দেখেন আইবেক্স দেখছেন নিচে, ওই যে হ্যাঁ হ্যাঁ এগুলো আইবেক্স। না না মার্কো না, আইবেক্স আইবেক্স। একটা গ্রুপ ছিল, দেখি চেষ্টা করে আরেকটু দেখতে পারি কিনা। ওই যে ওই ভাইরাও ভিডিও বানাইতেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন কেউ শিং শিংওয়ালা আইবেক্স, একটা গ্রুপ দেখতে পাচ্ছি আমরা। বাট দেখেন আইবেক যাচ্ছে দৌড়ায় দৌড়ায়। দেখেন আমরা পাহাড় থেকে গ্লেশিয়ার দেখা তারপর ওই যে রেস্টুরেন্ট হোসাইনি ব্রিজের পাশে ওইখানে আসছি।
আর এই যে ইনি তো হচ্ছে শেফ, অত্যন্ত ভালো রান্না করে। আলিফ বলতেছে ভাই ওই দিন দেখছিলাম উনি খুব ভালো কুরমা রান্না করতে পারে, মানে আমরা তো মশলা তারপরে পেঁয়াজ ভুনা করে খাই, এই দেখেন কি সুন্দর খাবার রান্না করে দিছে, ভাতগুলি অত্যন্ত সুন্দর রান্না করে দিছে, সব কিছু মিলিয়ে অত্যন্ত ভালো ছিল। তো আলিফ বলতেছে কি ভাই আমার হাত দিয়ে খাইতে হবে, আপনারা জানেন যে আমরা বাংলাদেশে আমরা হাত দিয়ে অভ্যাস। তো আমি আমি কেন জানি আজকে একটু বিদেশি টাইপ হয়ে গেলাম। না না আসলে চামচ দিয়ে খাইতে ফিল পাই না, ভাত খাইতে ফিলটা পাইতেছি না। আসলে সত্য। ভাত দিয়ে না খেলে মজা তো পাই। আমি মূলত টেস্ট করি দেখি কেমন হয়, বিসমিল্লাহ। অনেক জায়গায় মাংস দিয়ে তাকায় থাকে, আমি চামচ দিয়ে খাই, কিন্তু ওটা আমি পাই না, আমার তো ভালো লাগে না খেতে। সেই মজা। আলিফ মুখে দিয়ে टेस्ट करो, भीषण भालो लगবে अनेक दिन परे। অবশ্যই ভালো লাগবে। আমি बहुत बहुत शुक्रिया आपको, क्योंकि ये ऐसा है ना कि खाना जो चीज़ है सारा दिन ट्रैवल करने के बाद खाना अच्छा चाहिए, और वो भी आपका मनपसंद। और सबसे अल्हम्दुलिल्लाह। बड़ा बात, पाकिस्तान में ये पहली बार चावल जो आपने बनाया ना, हाँ। वो बांग्लादेश के टाइप के बनाया। जबरदस्त अभी हुआ तक है। जितने भी चावल खाया बांग्लादेश के टाइप के नहीं हुआ, सिर्फ ये हुआ पहली बार। আপনারা যদি কখনো হুসাইনি ব্রিজে আসেন তাহলে এই হোটেলটার মধ্যে আসবেন, আইসা ওনাকে দেখতে পাবেন। এইখানে আপনি যেভাবে বলবেন উনি আপনার এইভাবে খানা বানিয়ে দিবে। কারণ ট্রাভেল করার পরে যদি মনে করেন একটা ভিন্ন দেশে এসে নিজের মন মতো খাবার খাওয়া যায়, তাহলে কিন্তু বডিতে একটা এনার্জি এবং মন উৎফুল্ল থাকে। তো ঠিক আছে, খাই আমরা রুমে যাই। তো এই ছিল হচ্ছে আমাদের রুম, যে আমার সিট এইটা, আলিফের সিট ওইটা। রুমটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক তার নিচে হচ্ছে হোসাইনি ব্রিজ, এখানে খুব সুন্দর গার্ডেন আছে, সব কিছু মিলে অত্যন্ত ভালো। আর এই রুমটার ভাড়া চাইছিল হচ্ছে 4000, আমরা কথাবার্তা বলে 2000 দিয়ে ম্যানেজ করে নিছি। আর এই রুমের ভাড়া 4000 বা 3000 নিচে তারা দিবে না যখন পিক সিজন। আমার মনে হয় না 4000 নিচে দিবে, এখন তো ট্যুরিস্টের মাত্রা কম, রুম অনেক অনেক খালি থাকে। আর হোটেল ব্যবসা এরকমই হয়, মানে যখন যেরকম মিলে তাড়াতাড়ি দিয়ে দেওয়া, খালি ফেলা রাখার। তো আজকে বেশি দূরে যাইতে পারিনি, কিন্তু তারপর অনেক কিছু দেখছি, খুব এনজয় করছি, ভালো লাগছে। আজকে আপনার কাছে বিদায় নিব, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।